ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ আয়াত 10, 11, 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা, ও গুনাহগার বান্দারা, তোমরা আমার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো। তোমাদের রবের নিকটে, তোমাদের মালিকের নিকটে, তোমাদের প্রভুর নিকটে, তোমাদের পালনকর্তার নিকটে, তোমাদের আল্লাহর নিকটে বেশি বেশি করে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার গুনাহগার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব, নিশ্চয়ই তোমাদের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি মহান ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অনেক বড় ক্ষমাশীল। অতএব আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি করে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অপরাধী, আল্লাহ ক্ষমা করে দাও। বেশি বেশি যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে অঝরে বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। এই বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে যখন সমস্ত পাথর, মাঠ ঘাট, নদী নালা, পুকুর সব যখন শুকিয়ে যায়, আর যখন মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দারা, তোমরা অন্যদিকে দৌড়াইও না, একজনের দিকে দৌড়াও। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে অঝরে বৃষ্টি নাজিল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু তাই নয়, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, এরপরে তোমাদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা হলো তোমাদেরকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমরা যারা গরিব আছো, টাকা নাই, পয়সা নাই, তোমাদের সংসার চালাইতে হিমশিম খাচ্ছ, নুন আনতে পান্তা পুরায়, একদম ফকিরের ভেষে সমাজে চলতে খুবই কষ্ট হইতেছে, এমত অবস্থায় তোমরা ইস্তেগফার করো, তোমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, তোমরা যারা গরিব আছো, তোমাদের যাদের টাকা পয়সার অভাব, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব, তোমাদের মাল সম্পদ বাড়িয়ে দেব। শর্ত হলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওয়া বানিনা, তোমাদের মধ্যে যারা নিঃসন্তান, 6 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, 11 বছর বিয়ের বয়স, এখনো কোনো সন্তান নাই, নিঃসন্তান আছো, তোমরা বেশি বেশি করে
ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। তোমরা হাঁটতে চলতে ফিরতে, বাসের মধ্যে থাকো, ট্রেনের মধ্যে থাকো, লঞ্চের মধ্যে থাকো, অথবা সিএনজির মধ্যে থাকো, অটোর মধ্যে থাকো, হাঁটতেছ, চলতেছ, বাজারে যাইতেছ, বাজার থেকে আসতেছ, যেই অবস্থায় থাকো না কেন বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করে তোমাদের কলিজাটাকে ফুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধনীও বানাবে আল্লাহ। তোমাদের নিঃসন্তান বান্দা যারা আছো তোমাদের মধ্যে, নিঃসন্তানদেরকে আল্লাহ পাক সন্তান দিয়ে তোমাদের কলিজা পুরাইয়া দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, এরপরে বেশি বেশি করে ইস্তেগফার করো, তাহলে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের ক্ষেত খামার মাঠে ঘাটে আল্লাহ রাব্বুল আলামিন ফুলে ফলে পুরিয়ে দিবেন। ফুল ফল দিয়ে তোমাদের মাঠ ঘাট ক্ষেত খামার এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের যাদের ক্ষেতের মধ্যে পোকা ধরেছে, পোকায় সব ফসল খেয়ে ফেলতেছে, তোমাদের যাদের ক্ষেতের মধ্যে ধান একদম লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রব্বাকুম, তোমাদের রবের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদের ক্ষেত খামার মাঠ ঘাট ফুলে ফলে পরিপূর্ণ করে দিয়ে এই তোমাদের ক্ষেতগুলোকে, তোমাদের মাঠগুলোকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারা ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো, তাহলে তোমাদের পুকুর, তোমাদের নদী নালা খাল বিল আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তোমাদের আর কোনো অভাব থাকবে না। যখন তোমাদের পুকুর খাল বিল নদী নালা যখন পানিতে টইটম্বুর হয়ে যাবে, তখন তোমাদের আর অভাব থাকবে না। তোমাদের ফসলের ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য আর তোমাদের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা ওয়াদা করেছেন। এই 6টা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো। তোমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্যারে হাজরিন, তো এখন আমাদের সবচেয়ে বড় একটা ইস্তেগফার আছে। আমরা তো অনেক ইস্তেগফার পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও ইস্তেগফার। আবার সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এটাও ইস্তেগফার। তবে বুখারী শরীফের মধ্যে একটা ইস্তেগফার উল্লেখ আছে, ওই ইস্তেগফারটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা উল্লেখ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফারে আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তেগফারে আন তাকুলা, ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো এইভাবে তোমরা বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মৃত্যু দাতা, তুমি আমার সম্মান দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই।
তুমি ছাড়া রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সম্মান দাতা আর কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব। আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। আল্লাহ আলম আরোহের মধ্যে তুমি যখন জিজ্ঞাসা করেছিলে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই দিন আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ হ্যাঁ রব, আয় মালিক তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আইনদাতা, তুমি আমাদের বিধানদাতা, তুমি আমাদের হায়াতদাতা, তুমি আমাদের মৃত্যুদাতা। এটা আমরা আলমে আরোহের মধ্যে স্বীকার করেছিলাম। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ সেই যে ওয়াদা করেছিলাম আলমে আরোহের মধ্যে, সেই ওয়াদার উপরে আমাদের সাধ্য মতো আমরা এখনো বহাল আছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আমি স্বীকার করে নিলাম, আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে তুমি যত নিয়ামত দান করেছ, এই 3.5 হাত বডির মধ্যে তুমি আমাকে 2টা কিডনি দান করেছ। যার কিডনি নাই সেই বোঝে কিডনির কত বড় মর্যাদা। আমাকে তুমি একটা হার্ট দান করেছ, যার হার্ট ডিজিজ, যার হার্টে ব্যথা, সেই বুঝে যার হার্টে ব্লক হয়ে গেছে, যার হার্ট ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, রিং বসানো হয়েছে, সার্বক্ষণিক ব্যথায় কাতরাচ্ছে, সেই বুঝে একটা হার্টের কত মূল্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে তুমি যত নিয়ামত দিয়েছো, আমাকে তুমি এই 3.5 হাত বডির মধ্যে যতগুলো নিয়ামত দান করেছো, চোখ দান করেছো, হার্ট দান করেছো, ফুসফুস দান করেছো, তুমি আমাকে একটা লিভার দান করেছো, আমাকে ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছো। আল্লাহ আমি স্বীকার করে নিলাম, আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত আমি স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। ও আবু বিজাম্বি, আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি গুনাহগুলো স্বীকার করে নিলাম, আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, অমুক গুনাহটা আমি করেছি, অমুক পাপটা আমি করেছি, অমুক অপরাধটা আমি করেছি। নিরপরাধ একজন মানুষকে আমি অমুক সময় একটা থাপ্পড় মেরেছি। নাউজুবিল্লাহ বলেন। ও আবু বিজাম্বি, আল্লাহ আমার পাপগুলো আমি স্বীকার করে নিলাম। ও আবু বিজাম্বি ফাগফিরলি, আল্লাহ অতএব আমাকে ক্ষমা করে দাও, অতএব আমাকে ক্ষমা করে দাও। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নাই, তুমি ছাড়া আমার কেউ গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ তুমি ছাড়া আমার এই পাপ মার্জনা করার মতো আর কেউ নাই, অতএব আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহারে মুকিনান বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো এ আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা কেউ যদি ঈমানের সহিত এক অনিষ্ঠ চিত্তে সম্পূর্ণ বিশ্বাসের সহিত কেউ যদি দিনের বেলা একবার পড়ে, কয়বার? কথা বল না, কয়বার? একবার যদি পড়ে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতে, ওই ঈমানদার, ওই মুসলমান যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা, আর কোন একজন ঈমানদার মুমিন মুসলমান যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সন্ধ্যাবেলা একবার পড়ে, সূর্য ডুবার পরে সন্ধ্যাবেলা মাত্র একবার পড়ে, কয়বার? একবার পড়ে, ফামাতা ক্বাবলা আন ইউসবি ফাহুয়া মিন আহলিল জান্নাতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকাল হওয়ার আগে, সূর্য ওঠার আগে, এই রাত্রির ভিতরে সে যদি মারা যায় নিশ্চিত সে জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা তো অনেক বড় বড় কবিতা মুখস্থ করে, অনেক বড় বড় গান মুখস্থ করে, নাউজুবিল্লাহ বলেন,
কিন্তু আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি বড় মনে করে যদি আমরা মুখস্থ না করি, তাহলে আমরা অনেক বড় একটা নেক আমল থেকে আমরা হেরে যাব, আমরা ঠকে যাব। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্যারে হাজরিন, এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই আমলগুলো আমরা কষ্টের ভয়ে আমরা শিখি না, আবার শুনলেও মনোযোগ দিয়ে শুনি না। এ না শোনার কারণে অসংখ্য আমল থেকে আমরা বঞ্চিত। তবে কিছু কিছু আমল আছে একদম ছোট, এগুলো তো মুখস্থ করা যায়। এরকম একটা আমল আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুখারী শরীফে 6409 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিল জান্নাতে। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমাকে কি আমি জান্নাতের খাজিনা সম্পর্কে জানাবো? তোমাকে কি আমি জান্নাতের গোলা, জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে কি আমি জানাবো না? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে আমি জানতে চাই, আমাকে জানান। জান্নাতের খাজিনা কি, জান্নাতের ধনভাণ্ডার কি, জান্নাতের গোলাটা কি, আমাকে জানিয়ে দেন। কুলতু বালা, সাহাবী বলল, হ্যাঁ আমাকে জানিয়ে দেন। ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি বেশি বেশি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে জান্নাতের খাজিনা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ধনভাণ্ডার তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শক্তি নাই। আল্লাহ তুমি ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। এক কথায় আল্লাহ ছাড়া আমার কোনো ভরসাই নাই। সুবহানাল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। এটা পারেন না? এটা তো পারেন, পারেননি তো পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম হাঁটতে চলতে ফিরতে, আমরা বাজারে যাইতে, বাজার থেকে আসতে, এরপরে আমরা যে কোনো যানবাহনে থাকি, আমরা পড়ে নিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ইবনে মাজা। ইবনে মাজা শরীফে 1388 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান এসে যায়, লাইলাতুল বরাতের রাত্রি, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিটা যখন উপনীত হয়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো, সারা রাত্রি জাগ্রত থেকে তোমরা ইবাদত করো, আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সারা রাত্রি জাগ্রত থাকো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এর পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল্লাহা ইয়ানসিলু ফি
ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা এই রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিটা যখন উপনীত হয়, লিগুরুবিশ শামসি, সূর্য ডুবার সাথে সাথে, ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। ও আমার গুনাহগার বান্দারা, ও আমার পাপিষ্ঠ অপরাধী বান্দারা, তোমরা কি এখনো তোমরা অলস হয়ে বসে আছো? না, আসো, আসো আমার দরবারে, আসো, আসো আমার দরবারে, আসো, এসে যাও আমার দরবারে। আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। আমার দরবারে এসে যাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে এই রাত্রে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। এই রিজিকের অভাবে, যারা রিজিকের অভাবে কষ্ট পাইতেছ, অভাবের তাড়নায় একদম ভিখারির বেশে, ফকিরের বেশে সমাজের মধ্যে চলাটা খুব কষ্টকর হয়ে গেছে, আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। তোমাদের যাদের রিজিক দরকার, টাকা দরকার, পয়সা দরকার, ব্যবসায় উন্নতি দরকার, তোমাদের যাদের চাকরি নকরিতে সমস্যা, রিজিকের সমস্যা, এসে যাও, এসে যাও, আর অলস হয়ে বসে থাকিও না, আমার দরবারে এসে যাও। আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আর এই রিজিকের ব্যাখ্যা শুধু টাকা পয়সা নয়, এই রিজিকের ব্যাখ্যা হলো আপনার এই বডির মধ্যে যতগুলো অর্গান আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোও রিজিক। আপনার হার্ট একটা রিজিক, আপনার কিডনি রিজিক, আপনার ফুসফুস রিজিক, আপনার দুইটা চোখ রিজিক, আপনার যে একটা ব্রেন, এই ব্রেনটা একটা রিজিক। তোমরা যারা এই রিজিকের অভাবে তোমরা ভুগতেছ, মারাত্মক সমস্যায় ভুগতেছ, কিডনির সমস্যায়, যন্ত্রণায় তোমরা হাঁটতে পারো না, চলতে পারো না, ডায়ালাইসিস করতে হয়, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, এই রিজিকের অভাবে যারা আছো, আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। ও আমার রিজিকের অভাবী বান্দারা, এসে যাও, আমার কাছে এসে যাও, আর অলস হইও না, এসে যাও। আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যাখ্যা শুধু টাকা পয়সা আর অঙ্গ প্রত্যঙ্গ নয়, এই রিজিকের ব্যাখ্যাটা হলো আপনার চেহারা, আপনার মান সম্মান, আপনার ফেস ভ্যালু, সমাজের মধ্যে আপনার যে একটা স্ট্যাটাস, আপনার একটা পদবি, আপনার পদমর্যাদা, এগুলোও রিজিক। কারণ এগুলো ছাড়া সমাজে আপনি সম্মান পাবেন না, এটাও রিজিক। চতুর্দিক থেকে হিংসুকরা হিংসা করে, নির্যাতনকারীরা আপনার উপর নির্যাতন করে, অপরাধীরা আপনার উপর অপরাধ করতেছে, জালেমরা আপনার উপরে জুলুম করতেছে, এই সমস্ত রিজিকের অভাবে ভুগতেছ। তুমি সম্মান পাচ্ছ না সমাজে, তোমার অফিসের কলিগরা তোমাকে অপমান করে, রিজিকের অভাবে ভুগতেছ। আসো, আসো আমার দরবারে আসো। আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাআফিয়াহু। ও আমার বান্দারা, তোমরা যারা সমস্যাগ্রস্ত আছো, বিপদে আছো, মুসিবতে আছো, রোগাক্রান্ত অবস্থায় আছো, আর বসে থাকিও না। লাইলাতুন নিসফি মিন শাবান এসে গেছে, এসে যাও আমার দরবারে। আলা মুবতালান ফাআফিয়াহু। আমার কাছে সমস্যা থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আলা কাজা, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক এইভাবে ডেকে ডেকে বান্দাদেরকে প্রথম আসমানে ডেকে ডেকে বলতে থাকেন, একদম হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের নামাজ পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা মানুষ সবচেয়ে বড় বেহুশ, কিন্তু শয়তান বেহুশ হয় না। শয়তান 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটা সেকেন্ড সে সোচ্ছা মানুষকে জাহান্নামে বানানোর জন্য, কিন্তু আমরা অলস, আমরা আমাদের কর্তব্যে অলস। কিন্তু শয়তান অলস হয় না, শয়তান তার কর্তব্য চালিয়ে যাচ্ছে, মানুষকে
কিভাবে জাহান্নামে নিয়ে ছাড়বে। একটা মানুষকে কুপ্ররোচনা দিয়ে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বানি আদমের কলবের মধ্যে ঢুকে তাদেরকে কুপ্ররোচনা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সে সার্বক্ষণিক সোচ্চার। কিন্তু আমরা আমাদের কর্তব্য থেকে অনেক দূরে, আমরা অবহেলা করতেছি। আমরা আমাদের কর্তব্য থেকে অবহেলা করে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। পেয়ারে হাজরিন, তো এই জন্য আসলে শয়তানের কাজে ঠিকই 24 ঘন্টা তৎপর, কিন্তু আমরা আমাদের কর্তব্য অবহেলা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইবুকু ফাইন লাম তাস্তাতি ফাতাবাকু। ও আমার উম্মতেরা, আল্লাহর ভয়ে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। ফাইনলাম তাস্তাতি ফাতাবাকু, যদি তোমার কান্না না আসে কান্নার ভান করো। মুখটাকে, চেহারাটাকে আঁকা বাঁকা করে দিয়ে কান্নার ভান করেও তুমি কাঁদো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিন আয়াত 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বুকুম, এই দুনিয়ার মানুষ শোনো, কলা রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছেন, তোমাদের রব, তোমাদের মালিক তোমাদেরকে বলেছেন, কলা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে শুধু দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আর আমরা যত আল্লাহর কাছে দোয়া থেকে গাফেল থাকবো, তত আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যান। মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে না, আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করে না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা, তোমাদের রব তোমাদেরকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বেশি বেশি দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সূরা বাকারা আয়াত 186। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি, বান্দারা আমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলতেছেন আমি কোথায় আছি, আমার ব্যাপারে যখন বান্দারা জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আল্লাহ তোমাদের খুবই নিকটে আছেন। সুবহানাল্লাহ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে স্মারক আছে, এই স্মারকের চেয়েও আমি আল্লাহ তোমাদের আরো নিকটে। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তোমাদের খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দারা আমাকে ডাকে, যখনই ডাকে, গভীর রাত্রে যখন পশু পাখি মানব দানব যখন সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও যায় না। সুবহানাল্লাহ বলেন। একদিন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম দৈনিক 1000 কথা বলতো আল্লাহর সাথে। কয় হাজার?
1000 কথা বলতো। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, ঘুমাইলে সমস্যা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা আলাইহিস সালাম, আমি ঘুমাই না কেন? আরে তোমারে কিভাবে বুঝাইতাম, আমি যদি ঘুমাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডগুলা কে পরিচালনা করবে? আয়ো, আপনি ঘুমাইলে সমস্যা কি? আপনি ঘুমাইলে সমস্যা কি? আমি এটা বুঝি নাই, আমারে বুঝাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম, তুমি আগামী দিন এই তুর পাহাড়ে আসার সময়, এই সিনাই পর্বতে আসার সময় 1 গ্লাস পানি নিয়ে আসবে, 1 গ্লাস পানি নিয়ে আসবে। আর পানি নিয়ে এসে এই তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। কোনো এক সময় এই তুর পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা মহিলা পানি পানি বলে চিল্লাবে, দৌড়াইয়া যাইয়া ওই মহিলাকে তুমি পানি পান করাইবা। এখন মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে ডাক দিলেন, এ ঘুম। ঘুম বলতেছে লাব্বাইক, হাজির হাজির। যাই মুসা আলাইহিস সালামকে ধরো। এবার মুসা আলাইহিস সালামকে ঘুম এসে ধরলো। এবার মুসা আলাইহিস সালাম ঘুমে একদম বিভোর হয়ে গ্লাসটা হাত থেকে পড়ে গেল। গ্লাসটা হাত থেকে পড়ে তুর পাহাড়ের সিনাই পর্বতের যে পাথরের মধ্যে পড়ে একদম গ্লাসটা সশস্ত্র খণ্ড হয়ে গেল, আর পানিটা একদম নিঃশেষ হয়ে গেল। ঠিক এই টাইমে পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা মহিলা পানি পানি বলে চিল্লানো শুরু করলো। মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে বললেন, হাই পানি, একটা মহিলা তো পানি খুঁজবে চেয়েছিল, এখন আমার গ্লাস কই? হায় আমার গ্লাস, হায় আমার গ্লাস তো ভেঙে গেছে, এখন আমি পানি কিভাবে দেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি কি বুঝতে পেরেছো? লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই মুসা আলাইহিস সালাম, এবার বুঝছো আমি আল্লাহ ঘুমাইও না, তোমরাও যাই না, এটা বুঝছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু বুঝাই দেন, একটু বুঝাই দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ছোট্ট একটি গ্লাস নিয়ন্ত্রণে রাখতে পারো নাই। কিসের কারণে? ঘুমের কারণে। বলেন কিসের কারণে? ঘুমের কারণে নিয়ন্ত্রণে রাখতে পারো নাই। আর আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম, 7 আসমান 7 জমিনের মালিক, গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জের মালিক, আমি গ্যালাক্সির মালিক। এই যে বিশাল, আমি আল্লাহর এই বিশাল রাজত্ব, এই রাজত্বটা আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি একা নিয়ন্ত্রণ করি। আমি যদি ঘুমাই তাহলে রাজত্বের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে সাথে সাথে মুসা আলাইহিস সালাম সারেন্ডার করেন, আল্লাহ আল্লাহ আপনি যা করেন, যা বলেন সব সঠিক। সুবহানাল্লাহ বলেন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ নিদ্রাও যায় না।